বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আমাদের নিত্যদিনের কাজের জন্য ল্যাপটপ থেকে কম্পিউটার বা অ্যান্ড্রয়েড সেট ইউজ করতেই হয়। তার ফলে আমাদের শরীরে ক্লান্তি আসে এক নাগারে কাজ করার ফলে। শুধু শরীর কেন, সাথে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো চক্ষু, সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইয়াং জেনারেশন, সারা দিন অ্যান্ড্রয়েড সেট ইউজ করে। এসটিভি বাংলা আজ খুবই সতর্কমূলক এক খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে দমদম সুভাষনগর হাই স্কুল প্রাঙ্গণে। এসটিভি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত, আমি বনশ্রী। আজ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসা হয়েছে যেটা খুবই আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভালো একটা উদ্যোগ নিতে চলেছে। হোপ হসপিটালের উদ্যোগে আই চেক আপ হচ্ছে একদম বিনামূল্যে, এবং এখানে ছাত্রছাত্রীদের যে বিনামূল্যে দেওয়া হচ্ছে চশমা কিংবা আই ড্রপস, কি তাদের প্রসিডিওর থাকছে সমস্ত আপনাদের সামনে তুলে ধরা হবে। সো দেখতে থাকুন। অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আর বেহালার হোপ হসপিটালের সহযোগিতায় আজ এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন রাখা হয়েছে। একটি স্কুল মানে দর্শক বন্ধুরা শুধু যে পঠন পাঠন হবে তা কিন্তু নয়। এই রকম সংগঠনের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্যাম্প করে তাদের এবং তাদের পরিবারদের মধ্যেও এক সচেতনতামূলক বার্তা তুলে ধরা হচ্ছে। এটি এক বিশাল উদ্যোগ। আজ ছাত্রছাত্রীদের এখানে আই চেক আপ থেকে চশমা এবং আই ড্রপস প্রোভাইড করা হলো, এবং এই দমদম সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য শুনে একটাই বার্তা পাওয়া গেল, ঘরে ঘরে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শুধু শিক্ষা নয়, তাদের ছেলে মেয়েদের শারীরিক দিকের ওপরও কিন্তু নজর দিতে হবে। আর লিমিটেড যদি ফোন ইউজ করা যায় তাহলে অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং তাদের শারীরিক গঠন এর অর্ধেক সমস্যা কিন্তু মিটবে। আজ এখানে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে এক স্যারকে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু তথ্য একটু শুনে নেব। এই ক্যাম্পের বিষয়ে যদি একটু দর্শক বন্ধুদের জানান। আমরা অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ট্রেনিং যৌথ উদ্যোগে আমরা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করছি স্কুলগুলোতে। এটা আজকে নয়, এর আগে অনেকগুলো ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি। স্কুলে অ্যাকচুয়ালি অনেক বাচ্চারাই পড়ে যারা অ্যাকচুয়ালি নিজেদের পাওয়ার আছে চোখে, সেটাই ওরা জানে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এক চোখে দেখা যাচ্ছে সে দেখতেই পায় না, অথচ সে পাওয়ারটা সম্বন্ধে সে জানে না। তো এই ক্যাম্পগুলোতে করলে কী হয়, তারা চশমাটা পেতে পারে, ভবিষ্যতে তাদের চোখটা অন্তত তারা সুরক্ষিত করতে পারি আমরা, এটাই আমাদের কোনো উদ্দেশ্য। এই স্কুলে কি প্রথম আপনাদের ক্যাম্প বসছে? হ্যাঁ, এই স্কুলে আমাদের প্রথম এটা ফার্স্ট ক্যাম্প। মোট কতগুলো জায়গায় আপনাদের ক্যাম্প হয়? এইভাবে কোনো নেই, আমাদের সারা বছর ধরেই আমাদের প্রোগ্রামগুলো চলে। এখানে আমাদের ফ্রি আই চেক আপ ক্যাম্প চলছে। আমি এখানে প্রথমে বাচ্চাদের নাম এবং বয়সটা জেনে নিয়ে কার্ডে এন্ট্রি করছি। তারপর সেই কার্ড নিয়ে তারা ডক্টরদের কাছে এবং অপটোমেট্রিস্টের কাছে যাচ্ছে, সেখানে চেক আপ করাচ্ছে। সেখানে চেক আপ হয়ে যাওয়ার পর ডক্টররা মেডিসিন বা চশমা যা অ্যাডভাইস করছে তখন পাশের ঘরে যাচ্ছে, সেই পাশের ঘরে চশমা এবং মেডিসিন দেওয়া হচ্ছে অ্যাকর্ডিংলি, এবং তারপর ফাইনালি লাস্টে একটা খাতায় রেজিস্ট্রেশন করে তাকে কি দেওয়া হলো রিমার্কসটা লিখে তারপর সে বেরিয়ে যাচ্ছে। আমরা চোখের ভিশন টেস্ট করছি, যাদের ভিশন কম্প্রোমাইজ তাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। পাওয়ার দেওয়ার পরে আমরা ফ্রি চশমার জন্য মাপ নিয়ে নেওয়া হচ্ছে, যে সেটা কয়েকদিন বাদে ডেলিভারি হবে। আর যাদের ওষুধের দরকার আছে তাদের আমরা ওষুধ প্রেসক্রাইব করছি। ম্যাডাম, এই মেশিনের দ্বারা কি প্রক্রিয়া চলে? পাওয়ার, যেটা চোখে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা একটা আইডিয়া দিয়ে দেয়। টেস্টিংয়ের পার্টটা এই মেশিন করে, টেস্টিংয়ের পার্টটা একটা আইডিয়া দেয়, নট কনফার্ম দেয়। এখানে হচ্ছে চোখ দেখা হচ্ছে, এটাই মেশিনের দ্বারাও দেখা হচ্ছে, ম্যানুয়ালি করা হচ্ছে। এখনো পর্যন্ত কতজন স্টুডেন্টকে দেখা হলো? গুণে তো বলতে পারবো না, এখনো অবধি অনেকগুলোই দেখেছি। অনেকের চশমা হয়েছে, অনেকের এমনি নর্মাল চোখ খুব ভালো আছে। আমরা ফ্রি মেডিসিন এবং ফ্রি চশমা দিয়ে থাকি, এবং চেক আপটা তো অবশ্যই ফ্রি। এইভাবে আমাদের ক্যাম্পটা করা হয়। আচ্ছা ম্যাম, এখানে যে চশমাটা আজকেই দিচ্ছেন এটা ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আজই? আজকে দিচ্ছি না, আজকে আমরা মাপ নিচ্ছি, পাওয়ারটা রেডি করে ওরা পরে পাবে, মোটামুটি 10-15 দিন পরে পাবে। আমার খুব ভালো লাগে করতে, লোককে সেবা দিতে আমার খুব ভালো লাগে। এই প্রফেশনটা আমার খুব পছন্দের প্রফেশন। 2 বছর পড়াশোনা করার পর রিসেন্ট কাজ স্টার্ট করেছি। না, আজকে শুধু চক্ষু পরীক্ষা হচ্ছে, চশমা
দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, সবই হচ্ছে একদম বিনা পয়সা, একদম বিনা পয়সা। স্টুডেন্ট থেকে পুরোটাই মানে অনেকটাই আশাবাদ মানে সাপোর্ট পাচ্ছি, কারণ স্টুডেন্টরা খুশি এতে। ওরা চশমা পাচ্ছে, ওরা জানতো না নিজেদের যে চশমা মানে ওদের যে চোখে পাওয়াটা সেটাও জানতো না ওরা, এবং এই যে চশমা পাচ্ছে ওরা, তাতে ওরা সবাই খুশি। এটা 11 থেকে 1:30 পর্যন্ত চলছে, তারপরে লাঞ্চ টাইম, ওরা লাঞ্চের পর যে কজন বাকি থাকবে সে কজন দেখা হবে। নামি দামি ব্র্যান্ডেড ছেলেদের শার্টের বিপুল সম্ভার। শুনুন, এখানেই শেষ নয়, অকেশন পারপাসে পরার মতন মেয়েদের কুর্তি থেকে প্লাজো, ফ্যান্সি কালেকশন এই হাওড়ার মাল্টি ব্র্যান্ড হবে আপনাদের জন্য। মন মাতানো সমস্ত কালেকশন রেডি, এছাড়াও অ্যাট্রাকটিভ পারফিউমেরও নানান কালেকশন। তাহলে আর দেরি কিসের? দেরি না করে সত্তর শপিং করে ফেলুন। যোগাযোগের নাম্বার 8910583496 এই নাম্বারে। মাত্র 99 টাকায় কুর্তি? হ্যাঁ, ঠিক শুনেছেন, সাক্ষী গার্মেন্টস নিয়ে এলো হোলসেলারদের জন্য এক অভাবনীয় সুযোগ হেদুয়া পার্কের সন্নিকটে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8910490188 অথবা 7003934056 এই নাম্বারে। দমদম সুভাষনগর হাই স্কুলের এক ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকেই আজকের এই শিবিরের কথা কিছু একটু শুনে নেব। ম্যাম নমস্কার। নমস্কার। এখানে প্রতি বছর কি ক্যাম্প হয়? হ্যাঁ, প্রতি বছরই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ক্যাম্পই হয়। তো এবারে আমাদের চোখের জন্য ক্যাম্প করা হয়েছে, তো আমার ছেলেদেরও কিছুটা সুবিধা হবে, আমাদের বেশ ভালো লাগছে। এইখানে মোটামুটি আর কি কি ধরনের অ্যাক্টিভিটিস থাকে? এখানে চোখের এরকম ক্যাম্প থাকে, তারপরে কিছুদিন আগেই হয়েছিল ট্রাফিক থেকে এসেছিলেন, পুলিশ স্টেশন থেকে, হ্যাঁ, পথ নিরাপত্তা সপ্তাহ হয়েছিল, সেখানে আমাদের বাচ্চারা খুব ভালো করে অংশগ্রহণ করেছে। সেফ লাইফ সেফ ড্রাইভে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছে। অনেক আঁকা ওই সিস্টেমের উপরে হয়েছে, বেশ ভালো লেগেছে ওনাদের সাথে, এবং ওনারা অনেক কিছু এসে বলেছেন আমাদের। তারপরে আমাদের 11-12 মেয়েরা আছে, তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য আসেন বিভিন্ন সংস্থা থেকে। তারপরে তাদের কি কি সুষম খাবার দাবার, ডায়েট চার্টের জন্য তাদের সাথে নানা রকম আলোচনা করা হয়। প্রায়শই আমাদের এরকম চলতে। আচ্ছা ম্যাডাম, একটা কথা, এই বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই ক্যাম্পগুলো বিভিন্ন স্কুলে করলে কতটা সুযোগ সুবিধা বাচ্চারা পাবে? নিশ্চয়ই অনেকটাই সুযোগ সুবিধা পাবে, তার কারণ আগে আমাদের বুঝতে হবে যে এই ধরনের গভর্নমেন্ট স্কুলগুলোতে না, আমাদের যেরকম একটু অর্থনৈতিক দিক থেকে মানে কমজোরি যারা, দুর্বল যারা, তারা আসে তো বেশিরভাগ, তো তাদের পক্ষে এই ধরনের ক্যাম্পগুলো খুব উপকারী হয়। দেখুন, যেমন আজকে চোখের হচ্ছে, তো যাদের একটু ওষুধের দরকার তারা ওষুধটা পাচ্ছে বিনামূল্যে। হয়তো অনেক সময় অর্থের জন্য অসুবিধা হয়ে যায়, তো সেক্ষেত্রে এই জায়গাটা খুবই ওদের সহযোগিতা করবে। ডায়েটটা কি হলে ভালো হয় একটু বোঝানো, মোবাইলের প্রতি আকর্ষণগুলো একটু যদি বোঝানো যায় ভালো করে ওদেরকে, আমরা তো আছি বোঝাই, তো এনারা যদি এসে একটু বোঝান তাহলে সেটা খুব ফ্রুটফুল হয় আর কি, আমার মনে হয়। আজকের দিনে অবশ্যই এই ক্যাম্প করা উচিত, কারণ পিছিয়ে পড়া, দারিদ্র্যসীমার নিচে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের স্কুলে আসে, তারা অনেকেই অর্থাভাবে তারা সুচিকিৎসা পায় না, বাবা মা তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারছে না। সেক্ষেত্রে এই ক্যাম্পের মাধ্যমে তারা চিকিৎসা তারা পেয়ে তারা যথেষ্ট বলীয়ান হয়, এবং তারা লেখাপড়ার পাশাপাশি তারা সুস্থ শরীরে তারা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। ম্যাডাম, এই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের কতটা প্রয়োজন এই ক্যাম্পগুলো করলে আপনার কি মনে হয়? ওরা তো ভীষণভাবেই উপকৃত হবে, কারণ সবার বাড়ি তো এরকম নয় যে সবাই আর্থিক দিক থেকে সচ্ছল। তো সেক্ষেত্রে স্কুল এভাবে উদ্যোগ নিলে ছেলেমেয়েরা এবং সেই সঙ্গে গার্জেনরাও অনেকটা বেশি সতর্ক হন এসব বিষয়ে, কারণ অনেক ছেলেমেয়ের বুঝতেই পারেন না বাবা মা যে তাদের কতটা চোখে পাওয়ার এসছে কি আসেনি, হয়তো বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, বাড়ি গিয়ে অত বলছে না, বাবা মারা সেটা ফিল করতে পারছে না। যেমন আজকেরই একটা 5-এর একজন ছেলের অনেকটাই পাওয়ার আজকে ধরা পড়লো, তো এই দিক থেকে তো ওদের জন্য খুবই উপকারী হয়, মানে বাবা মারাও একটু বিশেষ করে সচেতন হতে পারে। আর অংশগ্রহণ কেমন দেখছেন, কেমন মূলত ওদের ইচ্ছাটা কীরকম? খুব ভালো এবং ভীষণ ভালো রকমের, তো দেখছেন তো মানে প্রচুর স্টুডেন্ট, মানে প্রতিটা ক্লাসে বলতে গেলে খুব খুব অল্প সংখ্যক অ্যাবসেন্ট আছে, হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু ম্যাক্সিমাম ওদের উদ্যোগটাই বেশি দেখতে পাচ্ছি, এবং ওরা খুবই আগ্রহী এটাতে। এরকম যদি আরও বিভিন্ন বিষয়ে ক্যাম্প, শুধু আই নয়, আরও এমনি নর্মাল হেলথ চেক আপের জন্য, সেটাও ওদের জন্য অন্তত খুব ভালো হবে। আমাদের তো স্পেকটাকলস ফ্রিতে দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়, প্রোভাইড করি আমরা।
মানে চশমার মেডিসিনটা এখান থেকে দেওয়া? এখন তো অর্ডার নেওয়া আছে, 20 দিন পর আমরা এটাকে ডেলিভারি দেবো, ওটা কোম্পানি থেকে বানিয়ে তারপর এখানে পাঠানো হবে। স্যার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এই যে আই চেক আপটা হচ্ছে বর্তমান দিনে দাঁড়িয়ে কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? প্রথম কথা, আমাদের স্কুলে যারা পড়াশুনো করতে আসে অত্যন্ত নিম্ন আয়ের পরিবার থেকে তারা আসে, ফলে জীবনের শুরু থেকেই তাদের পুষ্টির অভাব, তার প্রভাব চোখেও পড়ে। এবং আমরা ক্লাসে দেখেছি অনেকেই বোর্ড দেখতে পায় না, অনেকেরই আলোর অভাব অনুভব করে, এ সবটাই চোখের সমস্যা। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই, আমাদের মতো যারা সরকার পোষিত স্কুল তাদের সামর্থ্য নেই যে তারা নিজেরা এই ধরনের আই ক্যাম্পের আয়োজন করুক। এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং হোপ ফাউন্ডেশন তারা আমাদের যখন এই প্রস্তাব পাঠান, আমরা সাগ্রহে এটাকে গ্রহণ করি এবং আমাদের স্কুল পরিচালন সমিতির প্রেসিডেন্ট সহ আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরাও অত্যন্ত উৎসাহিত হন যে ছাত্ররা এরকম একটা সুযোগ পাবে। এমনকি আমাদের যারা 11-12-এর ছাত্রী তাদেরও উৎসাহ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাত্রদের মধ্যে চক্ষু পরীক্ষা করানোর একটা উৎসাহ আছে। আর এদের অনেকেরই চশমা কেনার সামর্থ্য নেই, চোখের ওষুধ কেনার সামর্থ্য নেই, এরকম পরিবার থেকে এরা আসে। ফলে এই যে সাহায্য মানে সঙ্গে অ্যাক্সেসরিজ দিয়ে যে সাহায্য, সেটা এদের নিশ্চয়ই আগামী দিনে আরও সাহায্য করবে। দর্শক বন্ধুরা, শুনলাম এই ম্যাডাম নাকি সায়েন্সের টিচার। তো ম্যাডাম একটা কথা, যে সায়েন্সের সাথে চোখের অঙ্গাঙ্গিভাবে কি জড়িত, এরকম কোনো একটা সম্পর্ক? ভীষণইভাবে জড়িত। মানে ধরুন কোনো একটা বাচ্চা সামনে বসে আছে, সে বোর্ড দেখতে পাচ্ছে না, অথবা পেছনে বসে আছে, সে আমাকে দেখতে পাচ্ছে না, দুটো ঘটনাই ঘটে। মানে একটা ক্ষেত্রে আমাদের সামনের দৃষ্টিটা খারাপ হয়, একটা ক্ষেত্রে পেছনের দৃষ্টিটা খারাপ হয়, দৃষ্টি খারাপ হয়। তো এই দুটোই এখানে দেখতে পাচ্ছি ওরা ঠিকঠাকভাবে ব্যাপারটা হ্যান্ডেল করছে, যাতে কিনা কারোর ক্ষেত্রে আবার কি হচ্ছে, ওরা অনেক দিন আগে চোখ দেখিয়েছে, বারে বারে বলছি তোরা চোখ দেখা আর একবার। অনেকের পাওয়ার ভালোই, মাইনাসে পাওয়ার, কিন্তু তা সত্ত্বেও ম্যাম 1 বছর হয়ে গেছে দেখানো হয়নি। মানে এটা হওয়াতে ওদের খুব সুবিধা হয়েছে। এই যুগে দাঁড়িয়ে স্কুলে বা প্রতিটা স্কুলে এরকম ক্যাম্প কতটা গুরুত্বপূর্ণ? অনেকটাই গুরুত্বপূর্ণ। মানে বর্তমানে চোখটাই আমাদের সব। মানে আমরা মাথার যে কোনো কাজই চোখ থেকেই শুরু হয়। আমি যদি কোনো জিনিস ঠিক করে না দেখতে পারি, তাহলে আমরা ভাবতেও পারবো না এবং সেই কাজটাও করতে পারবো না। মানে আমি মুখে বলছি, হ্যাঁ কানে শুনছে ঠিকই, কিন্তু সেটা চোখেও তো দেখতে হবে। মানে অডিও ভিজুয়াল দুটোই ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে এই রকম যদি ক্যাম্প আরও হয়, মানে বছরে অন্তত নির্দিষ্ট সময় অন্তর যদি হয়, তাহলে ওদের চোখ চেক আপটাও হয়ে যাবে। আবার যারা ধরুন মোবাইল ফোন দেখার অ্যাডিকশান অনেকের হয়ে গেছে, ওরা বুঝতে পারছে না, বাড়ির লোকও বুঝতে পারছে না, সেই সব ক্ষেত্রগুলোতে অনেকটাই সুবিধা হবে এবার। না, মোবাইল ইউজ তো এতটা করা উচিত নয়, প্রয়োজন ছাড়া পড়াশোনার যেটুকু সুযোগ আছে। মোবাইলের চেয়ে বিকল্প যে বই, সে তো বিকল্প বলা যায় না, ওটাই আসল। আমাকেও এখনও ভোর 4টে থেকে উঠে পড়তে হয়, তাহলে আমার চোখটা ভালো না থাকলে তো হবে না। যার জন্য আপনাদের এই যে ক্যাম্প, এরকম এটা খুব ভালো প্রচেষ্টা। এরকমটা ঘন ঘন একটা হওয়া দরকার আছে। আর আমার ছাত্র অবস্থায় আমি পেলে আজকে আমার চোখটা এতটা খারাপ হতো না। দমদম সুভাষনগর হাই স্কুলের এক স্টুডেন্টকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওর মুখ থেকে ওর পরিচয়টা শুনে নেব। কি নাম? সৌমজিৎ দত্ত। কোন ক্লাসে পড়ো? 10। এই যে চোখের আজকে চেক আপ হলো, কতটা তোমার প্রয়োজন বলে মনে হয়? এটা মানুষের পক্ষে তো অনেকটাই প্রয়োজন, প্রত্যেক স্কুলে এটা হওয়া দরকার। আর একজন স্টুডেন্টকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, কি নাম? সপ্তর্ষি রায়। কোন ক্লাসে পড়ো? 10। হাতে এটা কি দেওয়া হয়েছে? একটা ড্রপ দেওয়া হয়েছে, বললো দিনে 2বার দিতে। চোখে কি পাওয়ার এসেছে? হ্যাঁ, হালকা 0.5 মাইনাস প্লাস দুটোতে। এই যে দেখালে যে তুমি তো জানতে না, তো এটা কতটা প্রয়োজন আজকের দিনে, তোমার কি মনে হয়? অনেকটাই প্রয়োজন। চোখের অনেক সমস্যা দেখা যায়, চোখে চুলকানি মানে চোখে লাল হয়ে যাওয়া, এরকম অনেক ধরনের জিনিসপত্র দেখা যায়, এতেই প্রয়োজন। রাস্তা সলিউশন পেলে হ্যাঁ। কেমন লাগছে? ভালো। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোরস। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল।
তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। মাত্র 4000 টাকায় ল্যাপটপ? কি ভুয়ো খবর মনে হচ্ছে? আরে না না, একদম সত্য খবর। কলকাতার চাঁদনি চকে ই মলে গ্যালাক্সি কম্পিউটার পয়েন্ট দিচ্ছে স্টুডেন্টসদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট। 4000 টাকায় দারুণ দারুণ ল্যাপটপ, সাথে আবার থাকছে আকর্ষণীয় গিফটস। তাহলে সোজা চলে যান গ্যালাক্সি কম্পিউটার পয়েন্ট, স্বপ্নের ল্যাপটপ কিনে নিন। তাই যোগাযোগ করতে হবে, যোগাযোগের নাম্বার আপনাদেরই জন্য 8820998229 এই নাম্বারে। দমদম সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে আজকে যেই আই চেক আপ হচ্ছে সেই সমস্ত তথ্য একটু শুনে নেব। আমাদের স্কুলে আজকে ফ্রি আই চেক আপ ক্যাম্প হচ্ছে। ছাত্ররা দেখছি অনেকেই প্রত্যেকটা ক্লাসেই যে 2-4 জন নিচু ক্লাসে 5 থেকে 8 দেখতে পাচ্ছি নিচু ক্লাসে 2-4 জন চার চোখো হয়ে আসছে। তা আমরা তারপর অফারটা এলো যে আই চেক আপ ক্যাম্প, ঠিক আছে আমি এটা অ্যাকসেপ্ট করলাম এবং আজকে এটা হচ্ছে। এবং আমি যেটা দেখলাম ক্লাস 5টাই দেখে এলাম যে অনেকেই ওরা বুঝতে পারছে না যেটা কি লেখা আছে। আমি কাগজগুলো নিলাম, দেখলাম যে বেশি প্রায় 50% ছেলের চোখের পাওয়ার এসে গেছে, ওরা বুঝতে পারছে না। নর্মাল তাহলে বুঝতে পারছে, আমি বললাম তোদেরকে যেটা সংখ্যা লেখা আছে তো আমরা পাওয়ার হয়ে গেছে। তার মানে ব্যাপারটা আমরাও জানি না যে এই এত ছোট ছোট ছেলের চোখে পাওয়ার এসে গেছে। ব্যাপারটা কারণটা হচ্ছে আমাদের মোবাইল প্লাস ছোট ঘর, নিউক্লিয়ার ফ্যামিলি, সামনে টিভি দেখছি, দেখতে গিয়ে চোখটা নষ্ট হচ্ছে। তার সঙ্গে আরও কিছু পারিপার্শ্বিক ক্রিয়া। এবং আমাদের যারা শিক্ষক শিক্ষাকর্মী তারাও করাবে, আই চেক আপ হবে। তার সঙ্গে আমরা দেখেছি ওই সময় স্কুল ছুটির সময় যারা গার্ডিয়ানরা থাকবেন তাদেরও আমরা আই চেক আপ করিয়ে দেবো। তো এই উদ্যোগের ফলে আমাদের স্কুল খুব উপকৃত হয়েছে। ভবিষ্যতে আরও হয়তো কিছু এরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েলফেয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে করে আমার স্কুল আরও বেশি উপকৃত হয়। কিছু গার্জেনকে আমরা ভেবে বলেও দিয়েছি যে যারা প্রেয়ারের সঙ্গে উপস্থিত ছিল বলে দিয়েছে, আমি যদি ওপেন করে দিই তাহলে গার্জেনকে ধরাতে পারবো না, সেটার একটা সমস্যা তৈরি হবে। কিন্তু আমি কিছু গার্ডিয়ানকেও যারা ওই সময় উপস্থিত থাকে বাচ্চাদের নিতে আসে, সেই সময় যেই শেষ হবে ওদেরকে ডেকে দেবো, যারা থাকবে উপস্থিত হয়ে যাবে। ওপেন করিনি কিন্তু জিনিসটা করাবো, কারণ আমার সিস্টেমটা আছে। যখন আমরা কথা বলে নিয়েছি এবং যে হসপিটালে এসে তারা খুব ভালো, খুব মানে আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বলেছে করে দেবো, কোনো অসুবিধা নেই। এবং আমাদের ছেলেরা উপকৃত হচ্ছে, এটাই আমাদের বড় কথা। ছেলেরা জানতে পারছে অ্যাটলিস্ট যে তার এই চোখের সমস্যাটা আছে, চশমাটা পেয়ে যাবে, তারপর তার ফ্যামিলি নিশ্চয়ই আরও কেয়ার নেবে ব্যাপারটা নিয়ে। এটার জন্য আমি ভাবছি ওদের চশমাটা না দিলে ওরা জানতেও না, এবার আস্তে আস্তে চোখটা আরও পাওয়ারটা বেড়ে যেত। সেইটুকু আমরা অন্তত ওদেরকে ওর পাশে মানে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এই পাওয়ারটা আছে, তার জন্য আমরা গার্ডিয়ানরাও অনেকাংশে দেয়। আমি জানি যে অনেক জাস্ট ছোট্ট বাচ্চা 1 বছর বা 6 মাসের, সে মোবাইল না চালালে সে খাবে না, আর মায়েরা চায় যে বাচ্চা খাক। এবং কালকে একজন আমাকে কমেন্ট করছে যে কোনো মতেই মোবাইল ছাড়াতে পারছি না। আমি তুমি ধরিয়েছো মোবাইল, বলছে মোবাইল আমার কাছে ছাড়া মানে মায়ের কাছে ছাড়া খাবে না কারো কাছে, আর মায়ের কাছে বসলেও সে মোবাইল না চালালে খাবে না। তাহলে আলটিমেট সে ওখান থেকে চোখটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তার সঙ্গে তো বুঝতে পারছে আমাদের ছোট্ট বাড়িতে ছোট্ট রুম, তাতে টিভি চলছে, এলসিডি এত কালারফুল, সেখান থেকেই আস্তে আস্তে চোখটা যাচ্ছে। আর মোবাইলটাই মেন আমার কারণ মনে হচ্ছে, মোবাইলটাতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে আমরা, সেখান থেকে ঘটনাটা বেশি ঘটছে। মোবাইলে এখনকার যা দুনিয়া, মোবাইল দিতে হবে, প্রয়োজন আছে, দিতে হবে মানে হ্যাঁ যদি সে মানে কনসাসলি ব্যবহার করে, নচেত প্রয়োজন বেশি। আমাদের এই বাংলা মিডিয়ামে খুব প্রয়োজন আমি মনেও করি না, হয়তো 11-12 গেলে প্রয়োজন আছে। কিন্তু ব্যাপারটা আমি যেটা ধরুন স্কুলের থেকে নোটিশ দিই, অনলাইনটা বাংলায় দিই, আমি বলে দিই সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখে নিলেই হ্যাঁ 5 মিনিটে শেষ, কি নোটিশ থাকলো কি না, আর প্রয়োজন নেই। কিন্তু বাবা মা যদি কনসাস হয়, জানতে হবে ছেলে মোবাইলে কি দেখছে। যা নেই ভূভারতে তা আছে মহাভারতে, আমি এখন বলবো সব আছে মোবাইলে। তো মোবাইলে যদি ভালো ব্যবহার হয় তবেই হবে, কিন্তু বেশিরভাগই আমরা বাজে ব্যবহার করছি। ছেলেরা কিন্তু আমি দেখেছি, আমার স্কুলে দেখেছি 9-10 ছেলেদের ক্লাসে গিয়ে দেখতে পাচ্ছি মানে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ছেলে মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে, তারা পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছে এমন অবস্থা। বাতাসে অনেক রোগ জীবাণু ঘুরে, প্রচুর কোটি কোটি রোগ জীবাণু আছে, তার মধ্যেও আমাকে থাকতে হবে, আমার শরীরটাকে আইসোলেট করে রাখতে হবে, সেটা আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। বাড়ির গার্ডিয়ানরা তারাই তো প্রথম
তার সন্তানকে রক্ষা করবে। আমি স্কুলে বলেছি আমার মোবাইল এখানে আনবে না, এইটুকু। তাহলে ওই কখনটা মোবাইল ব্যবহার করলো না, তারপরে বাড়ি গেলে সে কিন্তু টোটালটা গেম খেলে বেড়াচ্ছে, বা ছেলে স্কুলে আসছে না, গেম খেলে বেড়াচ্ছে। তা সেক্ষেত্রে আমি বাবা মাকে তো ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তাহলে সেই সময়টুকু অন্তত সে মোবাইলটা ব্যবহার করবে না। তাহলে বাবা মাকে কিন্তু সচেতন হতে হবে, না হলে কিন্তু হবে না। আমরা সচেতনতার বার্তা দেব, ছাত্রকে স্কুলে পাঠাতে হবে, তবে অন্তত সে খানিকটা ভালো থাকবে। দমদম সুভাষনগর হাই স্কুলের আরেকজন স্যারকে আমরা পেয়ে গেছি। স্যার, এইখানে তো আই ক্যাম্প হচ্ছেই, এছাড়া আর কি কি অ্যাক্টিভিটিস হয় এই স্কুলে? এখন অ্যাক্টিভিটিস বলতে আমাদের যে শ্রেণীগত দিক থেকে যে সিলেবাসগুলো আছে তার বাইরে সবসময়তেই সরকার চায় যে আরও বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস করা। ইতিমধ্যেই আমরা ট্রাফিক কন্ট্রোলের সিস্টেম সেটা থেকেও কিছুদিন আগে আমাদের একটা ক্যাম্প হয়েছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে প্রতিযোগিতাটা হয়, আমরা সেই সমস্ত দিকগুলোতে এদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। দ্বিতীয়ত থ্যালাসেমিয়ার উপরে আমাদের বিশেষ করে থ্যালাসেমিয়ার সাথে সাথে আর একটা বিষয়, 2020 সালে যে আমাদের এটা হলো ওই প্যান্ডামিক, ওই তারপরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ওরা যেন ঠিক সুস্থতার মধ্যে নেই, একটা অসুস্থতার এই ধরনের ছাত্রছাত্রী কিন্তু এখন প্রত্যেকটা স্কুলেই বেড়েছে, আমাদের স্কুলেও বেড়েছে। এইসব বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা কিন্তু কেরিয়ার কাউন্সেলিং বলুন বা বলুন, এই সিস্টেমটা আমাদের স্কুলেও টিচাররাও করায়। তাছাড়া বিভিন্ন টাটা কনসার্নসের ওদের প্রত্যেক বছরই প্রতিযোগিতা হয়, সেই বিষয়গুলো এখানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে নানান বিষয় আমরা যতটা পারি সেইগুলোকে করার চেষ্টা করি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।